বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার শরীর আগের থেকে অনেকটা ভালো আছে। আর আজকে হলো রবিবার, এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি আমার ভিডিও শুরু করলাম। সকালে ঘুমতে ঘুরতে ঘর দৌড় মুছে নিয়েছি, চা খেয়ে নিয়েছি, জল তুলে নিয়েছি, রান্নাঘর মুছে নিয়েছি, সব করে নিয়েছি। আজকে আমাদের বাড়িতে অমাবস্যার পুজো, রান্নাবান্না দেরিতে, তাই ভিডিও শুরু করিনি। তরকারিও কাটা হয়ে গেছে, চানও হয়ে গেছে, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। সব করে আজকে ফ্রেশ হয়ে ক্যামেরার সামনে এলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করার জন্য। তো ভিডিওটা শুরু করা যাক। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। যারা পুরনো বন্ধু আমার সঙ্গে আছে, আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। যারা দূর থেকে দেখছো তাদেরকেও ধন্যবাদ, যারা কাছ থেকে দেখছো তাদেরকেও ধন্যবাদ। তো এইভাবেই আমার পাশে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। তো বেশি কিছু চাই না, মানুষের ভালোবাসা ছাড়া। চলো, দেখো তরকারি কাটা হয়ে গেছে। এদিকে আলু ভাজা, এদিকে একটা ডাঁটার শাকের চচ্চড়ি হবে, এদিকে একটা সব সবজি কেটে রেখে দিয়েছি, বাবুর চাউমিন হবে, এদিকে সব ডালিয়ায় যাবে, এই কুমড়োটা দিয়ে বেগনি হবে, সব কিছু করে রেখেছি। তো দেখো এটা হচ্ছে ডালিয়া, ডালিয়াটা ভেজে নিচ্ছি। এর সঙ্গে মুগ ডাল দিয়ে আর গাজর, ক্যাপসিকাম, বিনস, বরবটি সব কিছু দিয়ে হবে ডালিয়া। আর এদিকে ডালিয়াটা ভেজে ভালো করে লাল লাল করে ভেজে তুলে ঠান্ডা করে ডালিয়াটা ধুয়ে তারপরে চাপাবো ডালিয়া। আর কি কি সবজি দিচ্ছি দেখো। দেখো দিয়েছি আলু, পেঁপে, কুমড়ো, গাজর, ক্যাপসিকাম, মানে যেমন যা যা সবজি ছিল সব দিয়েছি, কারণ ডালিয়া খুব প্রোটিন খাবার। তার সাথে যদি সবজিগুলো দেওয়া হয় আর খাওয়া হয় তো শরীরের পক্ষে খুবই উপকার। আমরা অমাবস্যার দিন খাই, খুব ভালো লাগে। তো ডালিয়াটা আমি চাপিয়ে দিয়েছি সব ধুয়ে টুয়ে নিয়ে। আর এদিকে বাবু খাবে চাউমিন, চাউমিনটা সেদ্ধ করে নিচ্ছি, ওর জন্যে ভেজ চাউমিন করে দেবো। তো চাউমিন রেডি। দেখো এর মধ্যে ক্যাপসিকাম, গাজর, বরবটি, তারপরে আলু সব দিয়ে করে দিয়েছি। বাবু বললো খুব সুন্দর হয়েছে। ওপরে একটু বিট নুন আর একটু মানে কী বলে বিট নুন আর লেবু সরিয়ে দিয়েছি। আর ওদিকে কুমড়ো দিয়ে বেগনি হবে, আলু ভাজা হচ্ছে। তো অনেক কিছুই হচ্ছে, দেখো কি কি হচ্ছে। তো এই কাজকর্মের ফাঁকেই সব কিছু করে নিতে হবে, কারণ ঠাকুরঘরে পুজো করতে চলে এলে আর কিছু করতে পারবো না। তখন ঠাকুরঘরেই বসতে হবে, তারপরে খাওয়ার টাইম হয়ে যাবে, প্রসাদ দিতে হবে, চা করতে হবে, এই করতে করতে আর খাওয়ার টাইম হয়ে যাবে। তো চলো, ছাদে এসেছি। জামা কাপড়গুলো সকালেই কাচা হয়ে গেছে, সেগুলো শুকিয়ে গেছে, তুলে নিয়ে গিয়ে ভাঁজ করে রেখে দিই, না হলে ভুলে যাব। পরে জামা কাপড়গুলো পরে থাকবে, জড়ো করে রেখে দিতে হবে। কারণ কাজ তোমার কাজ তোমাকেই করতে হবে, অন্যদের কাজ আমি করতে পারবো কিন্তু আমার কাজ কেউ করতে পারবে না। এগুলো নাকি আমারই কাজ, আমাকে করতে হবে। আমি যদি না পারি, শরীর টরীর খারাপ হয়, তাহলে মহারাজ আমাকে একটু আধটু করে দেয়। আর আমাকে রাহুল বাড়ির কোনো কাজ করে না, বাজারটাও আমি করি, দোকানটাও মানে ফর্দ দিয়ে আসা হয়, মা আগে নিয়ে আসে। মোটামুটি ও কোটের কাজ ছাড়া সেরকম আর কিছুই করে না বাড়িতে। আগে করতো, এখন আর করে না। সবই শুকিয়ে গেছে মোটামুটি, শুধু এই জাঙ্গিয়াটা ভিজে আছে, জাঙ্গিয়াটা রেখে দিয়ে যাচ্ছি, একটু পরে এসে নিয়ে যাব। ঘরে মিলে দিতে পারতাম, ভুল করেই চলে গেছি। মনে করেছিলাম নেব, দিয়ে সবসময় মনে মনে কথা বলতে বলতে না ভুল হয়ে যায়, ভাবি করব, খাবো, দিয়ে মনের মধ্যে কথা বলতে 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 যে কাজটা করা সেটা ভুলে যাই। আগে ভাবতাম যে শুধু আমারই হয়, তো না, আমার না, অনেকেরই হয় এরকম ভুল। যারা বেশি মনে মনে কথা বলে তাদের এরকম হয়। তো আমিও মনে মনে কথা বলি, আলোচনা করি। সব কথা তো মুখে বলা যায় না, সংসারে যত চুপ তত সুখ, যত কথা তত ব্যথা। সেই জন্য যত কথা কম বলবো ততই ভালো, মানে সংসারে শান্তি থাকবে। মনের দুঃখ, মনের রাগ, অভিমান সব মনে থাকাই ভালো। যখন মানে বউ হয়ে যায় তখন চুপ করেই থাকতে হয়। গার্লফ্রেন্ড যখন থাকে তখন সব কথা শোনে, কিন্তু বউ হয়ে যাওয়ার পর আর শোনে না। এই ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। সবগুলো কালার একসঙ্গে দিয়ে বসিয়েছি, খুব ভালো লাগছে দেখতে। তারপরে আজকে কিন্তু রোদ নেই, মেঘলা মেঘলা আবহাওয়া, গাছপালাগুলো ভালোই লাগছে। আর আমিও জামা কাপড় নেওয়া হয়ে গেছে। এই দেখো কতগুলো গোলাপ ফুটেছে। আর আর একটা কী বেশ দেখাচ্ছিলাম, চলে এলাম। গোলাপ ফুটেছে দেখালাম, দিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে চলে এলাম। এরপর এসে জামা কাপড়গুলো নিয়ে এসে আবার জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। শুধু জামা কাপড় কাচলে হয় না, জামা কাপড় কাচার আগে মাখাতে হয়, মাখানোর পর কেচে তাকে শুকাতে দিতে হয়। সেই জামা কাপড় নিয়ে এসে যার যার জামা কাপড় তার জায়গায় রাখতে হয়। মহারাজের জামা কাপড় মহারাজের জামা কাপড়ের জায়গায়, রাহুলের জামা কাপড় রাহুলের জায়গায়, আমার জামা কাপড় আমার জায়গায়। যদি খুঁজে না পায় তাহলে আমি কেন ঠিক করে রাখিনি, সেইটা হয়ে যাবে সমস্যা।
লেগে যাবে ঝগড়া। তো সেই জন্যে সবসময় চেষ্টা করি মানে যাতে ঝগড়া না হয়, সংসারে শান্তি বজায় থাকে, সেই জন্যে সব কিছু ঠিকঠাক করে চেষ্টা করি করার। তো এটা হলো আমাদের প্রত্যেকটা মেয়েদেরই মানে তুমি সারাদিন হাজার কাজ করো কেউ দেখবে না, কিন্তু একটা ভুল করো হয়ে যাবে সমস্যা। তুমি হাজার রান্না করো কেউ বলবে না যে ভালো হয়েছে, কিন্তু একটু তরকারিতে নুন দিতে ভুলে যাও, ঠিক বলবে দেখো এ কি কোথায় তোমার মন থাকে যে তরকারিতে নুন দিতে ভুলে যাও। শস্য শীতল শস্য পালং শস্য ভূমি ওম ক্লীং নারায়ণ নমঃ ওম ক্লীং নারায়ণ নমঃ ওম ক্লীং নারায়ণ নমঃ। মায়ের পুজো সম্পন্ন হলো, এখানে প্রসাদ রাখা আছে, আমি আমার প্রসাদ নিয়ে নিয়েছি, একটু প্রসাদ খেয়ে জল খাবো। সকাল থেকে আমি কিচ্ছু খাইনি, নুন চিনির শরবত ছাড়া। তো এই নুন চিনির শরবত খেয়েছি, পেট উৎপাট উৎপাট করছে আমার। আবার মানে খাবার না খেলে না পরের দিন শরীর খুব খারাপ হয়ে যায়। তো সেই জন্যে এই প্রসাদটা খেয়ে প্রসাদ মুখে জল প্রসাদ দিয়ে তারপরে খাবো অন্যান্য খাবার। মহারাজকে দিলাম, কাকিমাকে দিলাম, দিয়ে নিজে নিলাম, দিয়ে চলে এলাম প্রসাদ খেয়ে নিয়ে প্রসাদটা খাবো। দিয়ে 1টা বাজছে এখন, দিয়ে একটু জল খাবো, দিয়ে খাবো একটু চা। কলা খেতে ঘুড়ি দড়ি বুঝবার চলে ঘুড়ি। আমি দেখলাম ঘুড়িটা কোন অব্দি গেছে, দেখতে পেলাম না। ওই যে বিক্রম দাদা ছাড়া ওখানে ওখান থেকে শুরু করে দেখতে লোকে বলে ফল খেয়ে জল খেতে নেই, তাই তো বাবা? লোকে বলে ফল খেয়ে জল খেতে নেই, কিন্তু প্রসাদে ফল দেয়, প্রসাদ খাওয়ার পর বলে জল খেতে হয়। বাঙালির নিয়ম তৈরি করে, নিয়ম ভাঙে। খাচ্ছে না, আমার কথা তুলছে। তুই তো ছোটবেলা গেলে খেতে ভালোবাসতিস। লেবুগুলো মিষ্টি আছে। ডালিয়ার মধ্যে দিলাম 5 জিরে ফোড়ন, তেলটা কড়াইয়ে গরম করে জিরে ফোড়ন দিলাম, আর ওপরে একটু ঘি ছড়িয়ে দিলাম। আর বেশি হয়ে গেছিলো তুলে রাখলাম, কেটে রাখলাম, দিয়ে একটু জল দিয়ে ফোটালাম। অনেকক্ষণ করেছি তো, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না নিরামিষ খাবার দাবার। তারপরে খেতে বসবো। খেতে বসে পড়েছি, কিন্তু খেতে বসে খাবার নিয়ে ন্যাকড়া চাকড়া করছি, ভালো লাগছে না। মানে অনেকক্ষণ খালি পেটে ছিলাম, খালি পেটে থাকার পর খিদেটা নষ্ট হয়ে গেছে। ডালিয়াটা নিয়ে ভেবেছিলাম খেয়ে নেবো, কিন্তু খেতে বসে আর খেতে পাচ্ছি না। চা খাওয়ার পর আমার গাটা পাক দিচ্ছিল। প্রথমে প্রসাদ খেয়েছি 1টার সময়, তারপরে মনে হয় 1টা 10, 15, 20তে চা খেয়েছি। চা খাওয়ার পর মনে হচ্ছে সঙ্গে সঙ্গে আমার বমি হয়ে যাবে, কিন্তু যাই হোক সামলে নিলাম। সামলে নিয়ে যখন 2টোর সময় খেতে বসেছি, তখন আর খেতে পাচ্ছি না। মনে হচ্ছে যে মানে খাবারটা অন্যান্য দিন কিন্তু ডালিয়া নিয়ে আমি খেতে মানে খেয়ে নিই, ভালোবাসি খেতে, কিন্তু কালকে যে আমার কী হয়েছিল, মানে ভেতরটা অম্বল হয়ে গেছিলো। শরীরটা কিছুদিন যাবৎ ভালো লাগছে না, ঠান্ডা লেগে আছে, মুখে স্বাদ নেই, সেই জন্য খেতে পারছি না। তারপরে ভেতর থেকে শরীরটা ভালো নেই, জানি না কি প্রবলেম হচ্ছে, কি শরীরটা খারাপই করছে। এই যে বিকেলে ছাদ বাগানে আসি, জল দিই, গাছগুলোকে দেখি, এটা আমার ভালো লাগে, নিজে থেকে করি। এই কাজটা করার জন্য আমাকে কেউ বলে না, কিন্তু এটা আমার ভালো লাগার জায়গা। এখানে কেউ বলবে না এটা কেন করলে, ওটা কেন করলে, এটা করলে ভালো হতো, ওটা করলে ভালো হতো, কেউ বলবে না। এটা সব শুধু আমি ঠিক করব কি হবে। ওই গাছটায় কতটা জল দেবো, ওই গাছটার পাতাগুলো ছিঁড়বো, ওই গাছটায় খোল দেবো, এটা শুধু আমার জায়গা। এখানে কারুর
তদারকি খাটবে না। তাই জন্য নিজেরও একটা ভালো লাগার জায়গা থাকতে হবে, বুঝলে? তাই আমি এই ভালো লাগার জায়গাটা তৈরি করেছি। আরও গাছ লাগাতে ইচ্ছা করে, কিন্তু আমাদের বাড়িতে এই ছাদটা পুরনো ছাদ, এই ছাদটা কমজোরি, ওই ছাদটা একটু ভালো শক্ত আছে, ওই জন্য ওই দিকটা এই ভিতটাই সব রেখে দিই। এই দিকটা রাখছি, এই দিকটা রাখতে বারণ করে রাহুল, বলে ছাদটা কমজোরি তো, সাপোর্ট কম আছে, সেই জন্যে এই ছাদটায় সব রাখতে বলে, আর গাছ লাগাতে না করেছে, তাই আর লাগাতে পারি না। আর ছাদে ওয়েট দিও না বলতেই থাকে। তখন অনেক লাগিয়েছে, অনেক টাকা জমিয়েছি আর গাছ কিনেছি, রাহুলও দিয়েছে আমিও দিয়েছি, দিয়ে গাছ কিনেছি। তারপরে টব কিনেছি, প্রত্যেকটা টবে 40 টাকা 50 টাকা 30 টাকা করে দাম নিয়েছে। তারপরে সার কিনেছি, গাছ কিনেছি 100 টাকা করে 150 টাকা করে দাম নিয়েছে। সব গাছগুলো লাগিয়েছি কিনে। কিছু বাড়ি থেকেও এনেছি। আমি গাছ লাগানো আমার আগে থেকেই অভ্যাস ছিল, কিন্তু তখন লাগাবার মতো জায়গা ছিল না, ছাদ ছিল না। এখন ছাদটা হয়েছে বলে, ছাদটা ছিল, ছাদে আসার জায়গা ছিল না, মানে ওই পুরনো ছাদটা ছিল, এই নতুন ছাদটা হওয়ার পরে সিঁড়ি হয়েছে, সিঁড়ি করা হয়েছে, আসার জায়গা, রাস্তা করা হয়েছে। তাই আজকে ছাদে কিছু লাগাতে পারি, ভালো লাগে আসতে। আর একটু ছাদ থাকলে না নিজের একটু ভালো লাগে, একটু বাইরে তো বেরোই না, কবে বেরোই না বেরোই কোনো ঠিক নেই। ছাদে এসে একটু পায়চালি করি, দেখি, সকালে আসি, একটু ভালো লাগে, বুঝলে? আর কিছু নয়। গরম আছে, মেঘ করে আছে, জানি না কখন বৃষ্টি হবে। মনে করলাম বৃষ্টি হবে, জল দিতে হবে না, বৃষ্টি তো হলো না, জল দিতে হলো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু দেখানোর থাকে পরে অ্যাড করে দেবো, আর না হলে ভিডিওটা এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, আর আমার পাশে থেকো, আমার ভিডিও দেখতে থাকো। টাটা।